হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মিতাস রান্নাঘর। গরমে দুপুরে শেষ পাতে যদি এক বাটি ঠান্ডা ঠান্ডা আম দই পড়ে তাহলে খাওয়াটা একেবারে জমে যায়। আজ আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট টেক্সচারের আম দইয়ের রেসিপি, যা অতিথি আপ্যায়নে বা যে কোনো ঘরোয়া অনুষ্ঠানে সবার মন জয় করে নেবে। চলুন ঝটপট শুরু করি আজকের রান্না। প্রথমে এখানে আমি একটা পাকা আম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব, যাতে কোনো দলা বা গুটলি না থাকে। এবার আমের পেস্টটা একটা পাত্রে ঢেলে নিয়ে হালকা আঁচে ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে আমের ভেতরের বাড়তি জলটা একদম শুকিয়ে যায় এবং আমটা বেশ ঘন হয়ে আসে। এবার অন্য একটি পাত্রে হাফ লিটার দুধ জাল দিতে বসিয়ে দেব। দুধটা একটু গরম হতেই ওপর থেকে 1 কাপ দুধ তুলে নেব এবং তার মধ্যে 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে এক পাশে রেখে দেব। এদিকে পাত্রের মূল দুধটার মধ্যে দিয়ে দেব 1 বাটি চিনি। চিনিটা গলে যাওয়া পর্যন্ত দুধের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। চিনিটা ভালোভাবে মিশে গেলে আগে থেকে কাপে গুলে রাখা গুঁড়ো দুধের মিশ্রণটি এই ফুটন্ত দুধের মধ্যে ঢেলে দেব এবং আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। এখানে আমি আগে থেকেই 30 মিনিটের জন্য টক দইয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। একটা হুইস্কারের সাহায্যে দইটা প্রথমে খুব ভালো করে ফেটিয়ে নেব। দইটা মসৃণ হয়ে গেলে এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা আমের পেস্টটা অল্প অল্প করে দিয়ে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। অন্যদিকে জাল দেওয়া দুধটা আঙুল ডুবিয়ে দেখে নেব। দুধটা যেন খুব বেশি গরম বা একদম ঠান্ডা না হয়, ঠিক হালকা কুসুম গরম হতে হবে। এবার এই দুধের মধ্যে দই আর আমের মিশ্রণটা ঢেলে দিয়ে হুইস্কার দিয়ে আরও একবার ভালো করে ফেটিয়ে নেব। এবার পুরো মিশ্রণটি একটা পাত্রে ঢেলে ওপর থেকে ঢাকা দিয়ে দেব। তারপর পাত্রটাকে একটা মোটা কাপড়ে ভালো করে জড়িয়ে সারা রাত অথবা দিনের বেলা সূর্যের আলোয় 6 থেকে 7 ঘন্টা রেখে দিলেই আমাদের পারফেক্ট আম দই একদম সেট হয়ে যাবে। দেখুন, দইটা কিন্তু একদম পারফেক্ট সেট হয়ে গেছে। দেখতে কত সুন্দর আর লোভনীয় লাগছে। আপনারা এই গরমে বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।